সফল হতে চাস? আমরা বললাম মালিক সফলতা কারে কয়? আল্লাহ বলে তুই বল না। আমি বললাম মালিক গোল্ডেন এ প্লাস পাওয়া, এটার নাম সফলতা। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এটার নাম সফলতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া, এটার নাম সফলতা। অ্যাডভোকেট হওয়া, এটার নাম সফলতা। এমপি মন্ত্রী হওয়া, এটার নাম সফলতা। মেয়র কাউন্সিলর হওয়া, এটার নাম সফলতা। আল্লাহ বলে আমি বলবো? আমি বললাম মালিক বলো না। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি কঠিন ঈমান রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর হেদায়েত পেয়েছে। তারা কাল হাশরের ময়দানে এমন সফল হয়েছে, তারা গোল্ডেন প্লাস পেয়ে গেছে। এটা তো যে সফলতার কথা, কিসের কথা? এখন আমরা সফল নই, আমরা বিফল হয়েছি। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যেটা আমার আলোচনা, আমার কথা বুঝেন। আমি কিছু কথা বললে কি রাগ করবেন? রাগ করিয়েন না আমার কথায়, কারণ কিছু কথা বলা দরকার। হক কথা না বললে দুনিয়ায় অপরাধী না হলেও আল্লাহ এবং রসুলের দরবারে অপরাধী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছেন। গভীর মনোযোগ। আপনি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এই বাংলাদেশে অমুসলিম আছে না নাই? আছে। আমার ধর্ম কাউকে আঘাত করে না, আমার ধর্ম কাউকে হামলা করে না, আমার ধর্ম কারো ঘর ভেঙে দেওয়ার কথা বলে না। সেই জন্য হিন্দু মন্দিরে যাবে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান গির্জায় যাবে, আমার কোনো আপত্তি নাই। ইহুদি উপাসনালয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। মুসলমান মসজিদে যাবে, আমার কোনো আপত্তি নাই। ধর্ম যার যা উৎসব সাত্তার হইয়া সবাই সবার ধর্ম পালন করবে। দিন শেষে সোনার বাংলাদেশ গঠন করবে। এতে কোনো আপত্তি আছে? আমার নবী মদিনা সনদে এটাই দেখছেন। মুসলমান মসজিদে যাবে, মুশরিক মন্দিরে যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্মীয় অধিকার পালন করা মদিনা সনদে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে। আমাদের কাজ দাওয়াত দেওয়া হেদায়েতের মালিককে। আমি কি জোর করে কাউরে মুসলমান বানাইতে পারবো? মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতে পারবে, কিন্তু দোকান থেকে ধরে মসজিদে আনার অধিকার নাই। মুয়াজ্জিন বলতে পারবে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আপনি উনি মুয়াজ্জিন বিছানা থেকে কাউরে আলগায়া নিয়ে আসতে পারবে না। কেন? ইসলামের মধ্যে জোরাজুরির কোনো অধিকার নেই। তাহলে সকল ধর্ম তার মতো চলুক, এতে আমাদের কোনো আপত্তি আছে? আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ বললেন হাবিব মক্কার রেজাল্ট কি? হাবিব বলে মুশরিক বেশি। আল্লাহ বলে হাবিব, মুশরিকরে গালি দেওয়া দূরের কথা, আমার কাবা, আমার বাইতুল্লাহ যে মূর্তিগুলো ঢুকিয়ে আমার কষ্ট দিয়েছে, ওই মূর্তিগুলোরেও গালি দেওয়া যাবে? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কি হানাহানি চায়, মারামারি চায়? আজকে সোনার বাংলাদেশে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয় অপব্যাখ্যার মাধ্যমে। সেজন্য এই পৃথিবীতে, এই বাংলার ভূখণ্ডে ইসলাম কিভাবে এসেছে? শাহ জালালের মাধ্যমে, শাহ কোরআনের মাধ্যমে, নাসিরুদ্দিন সিপাহসালার মাধ্যমে, কানজাহান আলীর মাধ্যমে। কানজাহান আলী কি করেছেন? রোড করেছেন। কানজাহান আলী কি করেছেন? পুকুরের ব্যবস্থা করেছেন। কানজাহান আলী কি করেছেন? বিদ্যালয়, প্রাইমারি স্কুল দিয়েছেন। কানজাহান আলী কি করেছেন? হাসপাতাল দিয়েছেন। তো মানুষ বলতে লাগলেন উনি কে যিনি আমাদেরকে রোড করে দেয়? উনি কে যিনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেয়? উনি কে যিনি অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য স্কুল দেয়? উনি কে যিনি রোগীদের জন্য হসপিটাল দেয়? সবাই এসে বললেন আপনি কে? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি হাসান আজহারি। আমার অতিথিকে জিজ্ঞেস করলে উনি ওনার নাম বলবে, কিন্তু কানজাহান আলীরে জিজ্ঞেস করেন আপনি কে, উনি নিজের নাম বলে নাই। উনি বলছেন আমি আখেরি পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের উম্মত তোমাদের মাঝে এসেছি। আমি দয়াল নবীর উম্মত। বলেন আমি কানজাহান আলী, আমি নবীর উম্মত। আপনি
আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, টাকা জমিন পয়সা নিয়ে, কিন্তু আমাদের জন্য রোড করছেন, আমাদের জন্য পুকুর করছেন, আমাদের জন্য স্কুল করছেন, আমাদের জন্য হসপিটাল করছেন। তখন কান জানালি বলে, এটা আমি কার থেকে শিখেছি জানো? কার থেকে? আমার দয়াল নবী থেকে শিখেছি। আমার নবী বললেন, সৃষ্টির সেবায় সস্তা কি হয়ে যায়, রাজি হয়ে যায়। তখন বাঙালি জিজ্ঞেস করছে, এটাই ইসলাম? কান জানালি বলছে, এটাই ইসলাম। মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। তাহলে ইসলামের মধ্যে কোনো গালাগালি আছে, কোনো মারামারি আছে? আমি তো এটাই বলি, যদি মতাদর্শের ভিন্নতাও থাকে, বন্ধু বসেন, কোরআন সুন্নাহর আলোচনা করলে মেনে নেন, ভুল বললে আমাকে শুধরিয়ে দিয়ে যাবে। আর কোনো ঝামেলা আছে? আমি তো বলি নাই মারামারি করেন, আমি তো বলি নাই হানাহানি করেন, আমি তো বলি নাই আসেন আক্রমণ করি। আমি বলছি যদি আমাদের মাঝে ভিন্নতা থাকে তারপরেও আসেন, বসতে বসতে হয়তো অনেক কিছুর সমাধান হয়ে যাওয়া সম্ভব হইতে পারে। আর একেবারে না। আর এখন আসেন কবির মনোযোগ। কোন ধর্ম নিয়ে আমরা কুরুচি মন্তব্য করব